হ্যালো এভরিওয়ান, আম পোড়া শরবত আজকে বানাবো আমি। কারণ যা গরম পড়েছে, প্রথমেই চলো আমগুলোকে আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 3টে আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চলো এবার দেখি কী কী উপকরণ লাগবে আমার। কাঁচা আম, চিনি, বিট লবণ, পুদিনা পাতা, ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো প্রথমে এই আমগুলোকে আমি যেরকম ধুয়ে নিয়েছি, এরপর আমি গ্যাসে এগুলোকে পুড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে আমগুলোকে পোড়াচ্ছি। আমগুলো কিন্তু অবশ্যই পুরো ভালো করে পুড়িয়ে নিতে হবে, একদম ভালো করে কালো করে পোড়াতে হবে, যাতে ভেতরের শাঁসগুলো পর্যন্ত সেদ্ধ হয়, ঠিক এরমভাবে পোড়াতে হবে। এরপর পুড়িয়ে নিয়ে আমি ওপর থেকে একদম ঠান্ডা জল দিয়ে দেব, যাতে সহজেই ওপরের পোড়া অংশটা বেরিয়ে আসতে পারে। এবং দেখো আমি দেখাচ্ছি, এই যে এরকম সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার হাতের সাহায্যে আমি শাঁসটাকে ভালো করে বার করে নিচ্ছি মিক্সিতে। এবং পুরো শাঁসটা ভালো করে বার করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ যে এতটা শাঁস হয়েছে 3টে আম থেকে। তার মধ্যে চিনি মেশাবো, বিট নুন দেবো, বিট নুন দিয়ে তাতে দেবো হচ্ছে ঠিক ওই 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর দেবো তাতে পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে নিয়ে আমি ভালো করে এটাতে মিক্সিতে আমি চালিয়ে নেব এবং গ্রাইন্ড করে নিয়ে দেখবে যে এরম একটা থিকনেস আসবে এই মিক্সচারটা। এবার আমি এটাকে স্টোর করব একটা কাঁচের জারে, যাতে আমি পরবর্তীকালে যখন ইচ্ছে তখন এটা ফ্রিজ থেকে বার করে জাস্ট একটু কাঁচের গ্লাসের মধ্যে গুলে খেতে পারি, এবং যে কোনো লোক বাড়িতে এলে তাকে যখন তখন সুন্দরভাবে বানিয়ে দিতে পারি। সো তোমরাও এরমভাবে স্টোর রাখতে পারো এবং নিজেদের জন্য ও বানিয়ে খেতে পারো। সত্যি কথা বলতে কি, এটা এতটাই রিফ্রেশিং ছিল এবং এতটাই ভালো খেতে যে কোল্ড ড্রিঙ্কস আর লাগবে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো।